আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো আমি একটু বাইরে গিয়েছিলাম সকালের কাজ শেষ করে, নাস্তা বানিয়ে সকালে থালা বাসন সব কিছু ধুয়ে ধায়ে রেখে একটু বাইরে গিয়েছিলাম আসলে একটু কেনাকাটা করতে। কিছু জিনিস প্রয়োজন ছিল রান্নার জন্য, তো সেগুলোই আনতে গেছি। যেহেতু ঘরে আমার বড় ছেলে নেই বাসায়, তো সেজন্যই। আর এসে দেখি যে বড় মেয়ে আলমারির সমস্ত কাপড় বলতে ওর কাপড়গুলো বের করে দেখছিল কোনটা পুরানো হয়েছে আর কোনটা ছোট হয়েছে, ওগুলো একটু বাছাই করে আবার গুছিয়ে টুছিয়ে রাখবে সেজন্য। আর এই যে এদিক থেকে ছোট মেয়ে বারান্দায় গাছে পানি দিচ্ছে। আমি যেহেতু সকালবেলা উঠে আজকে আর বারান্দায় আসিনি, বারান্দায় আসছি কিন্তু গাছে পানি দিইনি। আর যেহেতু একটু বাহিরে যাব তাড়াহুড়ো করেই নাস্তা টাস্তা ওদিক দিয়ে বানিয়ে খেয়ে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম। তো এখন এই যে ছোট মেয়ে এসে গাছে পানি দিয়ে দিচ্ছে আর ওদিক থেকে বড় মেয়ে তো কাজ করছে। যেহেতু আমি বাইরে থেকে আসছি তো মেয়েরা বলল যে তুমি বসে রেস্ট নাও আম্মু, তোমার আর আজকে কাজ করা লাগবে না, তুমি বসে বসে দেখো শুধু আমরা কিভাবে কাজ করি, আমরা দুই বোনেই বাকি কাজগুলো আজকে করে নিব আর তোমার করা লাগবে না। তো চিন্তা করলাম যেহেতু কাজ করছি না তো ভিডিও একটু শ্যুট করে নেই, সবার মধ্যে আমি শেয়ার করব। তো এই যে বড় মেয়ের তো আলমারির কাজ শেষ, তো ছোট মেয়ে এসে যে বিছানার চাদরটা চেঞ্জ করে ঘর পরিষ্কার করে নিয়েছি। আসলে ঘরের কাজগুলো হাতে হাতে করে নিলে কিন্তু কাজ একজনের উপরে বেশি একটা চাপ থাকে না। তো আমি ছোটোবেলা থেকে আমার মেয়েদের বেশি একটা বলতে হয়নি, আমার মেয়েরা এসেই নিজের থেকেই কিন্তু সমস্ত কাজ করে, আমাকে বেশি একটা চাপ দিতে হয় না। ওরা যখনই যে সময় পায় আমার সাথে সাথে কাজ করে, ঘরের সমস্ত কাজ আমার সাথে সাথে করে। আর বড় মেয়ে তো বেশি একটা সময় পায় না, সারাদিনই বাহিরে থাকে। তো বাসায় থাকলে ও ওই দিন ঘরের কাজগুলো করে, যে কাজগুলো আমার জন্য একটু হার্ড হয়ে যায়। মাঝে মাঝে ছুটি দেয়, খুব ভালো লাগে। আসলে একই কাজ প্রতিদিন করতে করতে ক্লান্ত বোধ হয়, মাঝে মাঝে ক্লান্তি আসে শরীরে, এটা স্বাভাবিক। আসলে অনেক দিন থেকে একই নিয়মে যদি আমরা চলি আমাদের কিন্তু একটু বোরিং চলে আসে জীবনের প্রতি। তো মাঝে মাঝে এরকম একটু যদি ছুটি পাওয়া যায়, অন্য সদস্যরা ঘরের কাজগুলো করে নেয়, তাহলে কিন্তু সেই বোরিংনেসটা আসে না। তো এখন একটি কমেন্টে রিপ্লাই দিব। কিছু আপুর প্রশ্ন ছিল আমার বাসা ভাড়া কত, তো রিপ্লাইটা দিতে দিতে আসলে দেরি হয়ে গেছে, তো এর জন্য সরি যে আপুরা জিজ্ঞেস করছেন। তো আমার বাসাটা তো ঢাকার সিটিতে, তো ঢাকায় তো বাসা ভাড়া বেশি। আমি যে এলাকা থাকি আমার এই এলাকার বাসা ভাড়া কিন্তু প্রচুর। তো আমার বাসা ভাড়া হচ্ছে 18,500। এখানে আমার 4টা রুম, এটার মধ্যে 2টা বেডরুম, 2টা ড্রয়িং আর ডাইনিং, আর 2টা বেলকনি আর 2টা ওয়াশরুম, এই হচ্ছে। আর রান্নাঘর তো আছেই সাথে। আর এই যে এসে দেখে যে আমি মুরগিটা কেটে দিয়েছিলাম, আর ও যে মুরগির কেটে ধুয়ে দিচ্ছিলাম আমি, আর ও যে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছে। আজকে তারা দুই বোন ডিসাইড করছে কি রানবে কি খাবে। আজকে আমি আর এগুলা চিন্তাভাবনা কিচ্ছুই করি নাই, সমস্ত ওরাই দুইজন ঘরের কাজ করে কি রান্না বান্না করবে তাদের পছন্দ মতোই রান্না করে নিছে। তো এই যে বড় মেয়ে রান্না বান্না বসিয়ে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছে, আর ডাইনিং স্পেসটাকেও পরিষ্কার করে নিয়েছে। আর এই তো এদিক থেকে এই যে আমি এসে দেখছিলাম কি কি রান্না করছে। তো এই যে পোলাও রান্না করছে, ও তাদের পোলাও খেতে ইচ্ছে করেছে দুই বোনের, তো পোলাও রান্না করেছে। আর এই যে মুরগির মাংস রান্না করেছে, বড় মেয়ে বসিয়ে দিয়েছে, এখনও হয়নি। এইটা মেবি নামিয়ে আবার যে গরম পানি করেছে হয়তো পোলাওর জন্য, এর জন্য একটু দেরি হয়ে গেছে মাংসটা। তো আমি দেখছিলাম। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না, এতটুকুই ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।